এই শাড়িটা দেখুন দিদিভাই, ভালো লাগবে। দেখুন, এটা ভালো না, আপনি অন্য কিছু দেখান। আচ্ছা আচ্ছা দিদিভাই, এইটা দেখুন তো, এটা কেমন লাগছে? সিদ্ধার্থ বাবু, এটা দেখুন তো, সুরমা ঠাম্মিকে ভালো লাগবে না? খুব। আপনি একটা কাজ করুন, এটা প্যাক করে দিন। হ্যাঁ অবশ্যই। এই শাড়িটা, এই শাড়িটা সত্যি রায়, আপনি না থাকলে যে আমি কি করতাম। কি আর করতেন, একা একা শাড়ি কিনতেন। তা এখন এই সেলিব্রেশনের কারণ? আরে সেলিব্রেশনের কারণ লাগে নাকি? এমনি এমনি সেলিব্রেট করা যায়। অবশ্যই একটা উপলক্ষ থাকলে সেলিব্রেশন আরো জমজমাট হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনার জন্মদিন কবে? আমার জন্মদিন? কেন? আরে বলুন না। কি করলেন জেনে? সেলিব্রেট করব। কেন কেন আমি আপনার কথা ভাবছি সিদ্ধার্থ বাবু? যা হয়েছে ভালোই তো হয়েছে। আপনাকে নিয়ে চলে গেছেন আপনার বাড়ির লোক, এবার আমি মুছে যাব আপনার জীবন থেকে। আমি তো মুছে যেতেই চাই, কিন্তু তাও কেন আপনার মুখটা চোখের সামনে ভেসে উঠছে? কেন তোলপাড় করছে মনটা? কেন এত ভয় করছে আপনার জন্য? বৌদি, কোন দিকে যাবেন বলেন তো? সামনের রাস্তা তো দুদিকে গেছে, কোন দিকে যাব? তুমি ওর বউ, ওই সিঁদুরের জোর অনেক, বন বিবির পায়ে সিঁদুর যে। ওনারা তো আমাদের কোনো কথাই শুনলেন না, আবার বললেন যে সিদ্ধার্থবাবুর স্ত্রী নেই। এই তো দেখুন না, যে ফর্মটা আপনি ফিল আপ করে গেছিলেন, কুটি কুটি করে সব ছেড়ে দিয়ে চলে গেছেন ওনারা। যতই আপনার বাড়ির লোক আপনাকে নিয়ে গিয়ে থাকুক, যতই তারা কাগজ ছিঁড়ে ফেলুক, এটা হয়েছে আর সেটাকে আমি অস্বীকার করতে পারবো না। আপনাকে আমি ত্যাগ করতে পারবো না সিদ্ধার্থ বাবু। কি ভাবছেন বৌদি? কোন দিকে যাব বলেন? লঞ্চ ঘাট চলুন দাদা, আমি কলকাতা ফিরবো। আই বাস, আজ তোর একটা লঞ্চ আছে, খড়খড়ি জাতি হবে নি। কিন্তু কপালে তো সিঁদুর, বাড়িতে কি বলবো আমি? বৌদি, কোথায় গেছিলে? রায়া এসেছে কিনা দেখতে? আমার কোনো কাজে মন বসছে না ঠাকুরজি, কিচ্ছু ভালো লাগছে না আমার। আমি বুঝি বৌদি, সব বুঝতে পারছি, কিন্তু এরকম করলে কি করে চলে বলো তো? কি করবো ঠাকুরজি? আমার যে কিচ্ছু ভালো লাগছে না, বড্ড মন কেমন করছে। 24 ঘন্টা হয়ে গেল মেয়েটা গেছে, কোনো খবর পাইনি। ফোনটাও ফেলে রেখে চলে গেল এমন মেয়ে। যাকে এড়াতে ফোনটা ফেলে রেখে গেলি, পারলি তাকে এড়াতে? পারলি না তো। সে ছেলে তো তোর পিছন পিছন সুন্দরবনেই চলে গেল। কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি একটা কথা বলবো বৌদি, এদিকে দেখো আমার দিকে। মেয়ের চিন্তায় না তুমি এরকম থমথমে মুখ করে থেকো না গো। আমাদের ছুটকি দেখবে নিজের পথে ঠিক শক্তভাবে চলবে, দেখে নিও তুমি। কিন্তু মন যে মানছে না ঠাকুরজি, এরকম বললে কি করে চলে বলো তো? মনটাকে তো মানাতে হবে, তোমাকে শক্ত হতে হবে বৌদি। এই দেখো,
একটু পরেই তো বাড়িতে নতুন বউ আসবে। হ্যাঁ, যাও হাসি মুখে তাকে বরণ করো। তোমার মুখের এরকম অবস্থা দেখলে কিন্তু বউ কামড়ে দিতে পারে। হ্যাঁ দিদি, তোমার ছেলের বউ একেবারে বাঘিনী, রয়্যাল বেঙ্গল টাইগার। মানে মানে আর কি বলছি তোমাকে, বলছি যে কোনো বলছিলাম, বলা তো দেখে মনে হয় বেশ মিষ্টি ঢলঢলে, তাহলে এরকম কথা বলছিস কেন? ঢল ঢলে তুমি ওই আনন্দেই থাকো। হ্যাঁ গো, বলছি চন্দ্রানী বরযাত্রী থেকে ফিরে তোমাকে কিছু বলেনি বুঝি? না তো, এসব বিয়ের কথাবার্তায় না থাকাই ভালো আমার। বৌদি তোমরা কথা বলো, আমি আসছি। এই, আমার কাছে কিছু লুকোস না, সত্যি করে বল, তোরা কেন পলার নামে এরকম করে? আরে কেন আবার? দেখো, আমাদের টুলুর পছন্দ করা মেয়ে তো, একেবারে টুলুর মতন মেজাজ। বাপরে বাপ, বিয়ের সময় যা দেখলাম পুরুত মশাইয়ের ওপরে চোটপাট। হ্যাঁ, নইলে আর বলছি কি, সে নাকি খিদে সইতে পারছিল না, সেই জন্য পুরুত মশাইকে কি বলছে জানো? বলছে এত দেরি করছেন কেন, তাড়াতাড়ি করতে পারছেন না। আমি তো এসব শুনে পুরো তাজ্জব বনে গিয়েছি। আমি তখন ভাবছি, বাপরে বাপ, এই মেয়ে তো আমাদেরকে বাগে ফেলে একেবারে হালুম করে গিলে খাবে। চন্দ্রানীকেও আমি তাই বললাম। সর্বনাশ করেছে। বিয়ের দিনে পুরুত মশাইয়ের উপরে চোটপাট, এ তো ভালো কথা নয়। নয় তো। হেই, কালকে বলিসনি কেন আমাকে এসব কথা? আচ্ছা দিদি, তুমি যে কি বলো না, এইসব কথা কি হাটের মাঝে বলবার কথা? বিশ্বাস করো, আমি তোমাকেও বলতাম না, কিন্তু তোমার জুথিকার ওই কথাগুলো হট করে কানে এলো, তাই ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। হে ভগবান, একে এত অশান্তি, চিন্তায় পাচ্ছি না, তার মধ্যে আরো না অশান্তি বাড়ে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, জাস্ট উইদিন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ডক্টর বাগচির সাথে কথা হয়ে গেছে। প্লিজ প্লিজ সব কিছু রেডি রাখুন। ওকে, ঠিক আছে। রোহিণী, চিন্তা করো না, ওদের ওখানে সমস্ত কিছু রেডি আছে। হ্যাঁ, ডক্টর বাগচি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। আমরা পৌঁছে যাবার সিদের ট্রিটমেন্ট তখনই শুরু হয়ে যাবে। আবার এখন কে ফোন করলো? সিধু, আমার সিধু, আমার সিধুটা কোথায়? ও কোথায় আছে, কি করছে? আমার সিধু কোথায়? থামাম একটু শান্ত হও প্লিজ। দেখতে পাচ্ছ তো আমি কাকাইকেই ফোন করছি। প্লিজ থামাম, এরকম করো না প্লিজ। ওরা ফোন ধরলো না? ধরবে থামাম, ধরবে, একটু সময় দিতে হবে তো। তুমি কেন এত টেনশন করছো? একদম ফোন ধরো না প্লিজ, প্লিজ ফোন ধরবে না। নিখাত মা ওকে ফোন করতে বলেছে, আর মা যদি জেনে যান আমরা সিটকে কোথায় নিয়ে যাচ্ছি, তাহলে ওই রায়াটাও ঠিক জেনে যাবে আর ঠিক হাজির হবে ওখানে সিটের ক্ষতি করার জন্য। না কিন্তু রোহিণী, বুঝবার চেষ্টা করো, মা তো টেনশন করছেন, তাই না? করতে দাও, তুমি তো বুঝতে পারছো ছোটর মনের অবস্থা। কেন তুমি শুধু শুধু এরকম করছো? ও যা চাইছে তাই করো না, এর মধ্যে ঠোকো না তুমি প্লিজ। তোর কাকাও ফোন ধরলো না? কোথায় আছে ওরা? আমার সিধু দাদু ভাই কেমন আছে কে জানে? একটু একটু খবর নে না বড় দাদু ভাই, খবর নে না, আমার হাত পা কাঁপছে। আরে একটু শান্ত হও না, দেখতে পাচ্ছ তো খবরই তো নিচ্ছি আমি। আচ্ছা, ওরা ফোন ধরে না কেন? বড় বৌমা ছোট বৌমা নয় ভাবে আমি সিধুর ক্ষতি চাই, কিন্তু অংশু তো একটা খবর দিতে পারতো। হ্যাঁ, অংশু খবর দিচ্ছে না কেন? সে কোথায়? আমার সিধু কোথায়? আমার সিধু দাদু ভাই আরে খবর নিতে পারছে না, হয়তো কোথাও আটকে গেছে। তুমি কেন টেনশন করছো বলো তো, একটু শান্ত হও না। কি করে শান্ত? আরে বাবা ঠিক খবর নেবে। আমি কি করে শান্ত হবো? আচ্ছা একটু আগেই তো ডাক্তারবাবু তোমার ইঞ্জেকশন দিয়ে গেছে। একটা কাজ করো তো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখি
দেখি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। শুয়ে পড়ো, চোখটা বন্ধ করো। খালি টেনশন করছে, একে বাড়ির এই অবস্থা, তার মধ্যে তোমার শরীর খারাপ হলে কি হবে বলো তো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। শুধু দাদুভাই কোথায়? শুধু দাদুভাই কতক্ষণ, আর কতক্ষণ এই যন্ত্রণা সইতে হবে ঠাকুর? কতক্ষণ? আমিও কলকাতা ফিরছি সিদ্ধার্থ বাবু। আপনার কাছে না যাই, দূর থেকে আপনার খবর নেব। মা বনবিবির পায়ের ফুল আপনার কাছে পৌঁছে দেব, আমি যেমন করে হোক পৌঁছে দেব। এক্সকিউজ মি, স্যার। কি হয়েছে? কি হয়েছে? পেশেন্ট অ্যাডমিশনের একটা ফর্ম আছে, ওটা একটু আপনাদের ফিল আপ করে দিতে হবে। ও সে হবে কোন? আরে বাবা, কেউ তো পালিয়ে যাচ্ছি না আমরা। পড় কর। কিন্তু স্যার ফর্মালিটিস গুলো। কি ফর্মালিটিস বলছেন? টু হেল উইথ ইয়োর ফর্মালিটিস। আপনি ডক্টর বাগচির কাছে আমাদের সমস্ত ডিটেলস নিয়ে নিন। পেশেন্টের এই অবস্থায় আপনি ফর্মালিটিস দেখাচ্ছেন? ডু ইউ রিয়েলাইজ আমরা একটা কমপ্লেন করলে কাল থেকে আপনার চাকরি থাকবে না? আরে ঠিক আছে ছোট, ঠিক আছে, তুই প্লিজ এখানে আর মাথা গরম করিস না। এরাই তো মাথা গরম করাচ্ছে দিদি। দেখছেন কি? তাড়াতাড়ি চলো, শিগগিরই। মিস্টার সেন, হ্যাঁ, এই তো ডক্টর বাগচি, আপনি এসে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ছেলেটাকে বাঁচান। রিল্যাক্স, আমি দেখছি। এই অবস্থা কি হলো? সব ওই মেয়েটার জন্য ডক্টর। ওই মিডল ক্লাস মেয়েটার জন্য আমার সেট সুন্দরবনে গেছিল। ওখানে গিয়ে বাঘের মুখে ডক্টর, ডক্টর আমি আমার ছেলেকে এভাবে দেখতে পাচ্ছি না। আপনি প্লিজ আমার ছেলেকে ভালো করে দিন, যে করে হোক আমার ছেলেকে সুস্থ করে দিন। আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি না ডক্টর, প্লিজ। আর দেরি করবেন না ডক্টর বাগচি, প্লিজ, ইটস অলরেডি টু লেট। আমি জানি না ওই গ্রামের হাসপাতালে কি ভুলভাল ট্রিটমেন্ট করেছে। আপনি প্লিজ প্লিজ সিটকে সুস্থ করে দিন, একটু ভালো করে দেখুন প্লিজ। ওকে ওকে, আমি দেখছি। আইসিইউতে নিয়ে চলো, কুইক, কেয়ারফুলি, কেয়ার। না না মিস্টার সেন, প্লিজ আমাকে একটুখানি চেক করতে দিন। আমি আপনাদের সবাইকে ডাকছি, ডোন্ট ওয়ারি, প্লিজ। রোহিণী, রোহিণী, এসো এসো এসো, তুমি এখানে বসো বসো। তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। আরে তোমার প্রেশার বেড়ে যাবে তো। বসো। বাড়ুক, প্রেশার বাড়ুক। তুমি পুলিশ ডাকো। পুলিশ? কেন? কেন? দিদি তুমি ওকে পুলিশ ডাকতে বলো। আমি রায়ের এগেনস্টে, গোষ্ঠী শুদ্ধ সবার এগেনস্টে কেস করব। ওরা প্ল্যান করে আমার ছেলেকে সুন্দরবনে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছিল। আমি ওদের সবার এগেনস্টে খুনের মামলা করব। আমার ছেলের দিকে হাত বাড়ানো না, এই শাস্তি ওদের পেতেই হবে। শাস্তি ওদের পেতেই হবে। সিদ্ধার্থ বাবুকে ওনারা কোন হাসপাতালে নিয়ে গেছেন কি করে জানবো? ওনারা ঠিক মতো পৌঁছালেন কিনা সেটা জানতে পারলে একটু শান্ত হয়ে বাড়ি যেতে পারতাম। আশ্রমের ঠামি দাদুরা তো জানতে পারেন, ওনাদের তো জানার কথা। ঠিক, ওনাদেরই একবার ফোন করে দেখি। সিদ্ধার্থ বাবুর ফোনটাও তো অন হচ্ছে না, বোধহয় ব্যাটারি শেষ হয়ে গেছে। বৃদ্ধাশ্রমের নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।
ওকে কোথায় নিয়ে গেছে এখন কি করে জানবো আমি? সিদ্ধার্থ বাবুর বাড়িতে ফোন করবো, কিন্তু কি করে করবো? সিদ্ধার্থ বাবুর বাড়ির ফোন নাম্বারটা তো আমার মনে নেই। এদিকে সিদ্ধার্থ বাবুর ফোনটাও অন হচ্ছে না। কি করে আমি ফোনের খবর পাবো? কি করি এখন? না না, এভাবে রাস্তায় দাঁড়িয়ে ছটফট করে আমি কিচ্ছু করতে পারবো না। সিদ্ধার্থ বাবুর ফোন অন না হওয়া অবধি ওনার খবর জানার কোনো উপায় নেই। বাড়ি, আগে বাড়ি ফিরতে হবে। ট্যাক্সি 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 দাঁড়াও। গড, এতক্ষণ হয়ে গেল, এখনো ডক্টর বাগচি তো ওটি থেকে বেরোচ্ছেন না। কি যে হচ্ছে, উফ। ভগবান, আমার সিদের কিছু হয়ে যাবে না তো? মানে সিদ প্রাণে বাঁচবে তো? সব ঠিক? না ছি, এইসব আমি কি ভাবছি? নিশ্চয়ই ও ভালো হয়ে যাবে, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। একবার তুই ঠিক হয়ে বাড়ি ফিরে আয় সিদ, আর আমি তোর সব ভার তোর মায়ের ওপর দিয়ে কাজে ব্যস্ত থাকবো না। আমি তোর সাথে বন্ধুর মতো মিশবো, তোর সব কিছুর খেয়াল রাখবো, প্রমিস। না, আমি কিছুতেই ওদের ছাড়বো না। ওরা সিটকে মেরে ফেলতে চেয়েছিল। চুপ করবো কেন? কিসের জন্য বলো? আমি এখন এখানে আর একটা কথাও নয়। রোহিণী, এটা পাবলিক প্লেস, কেন বুঝতে পারছো না? বসো তুমি, বসো। কেন আমাকে চুপ করাচ্ছ বলো তো? কেন আমাকে চুপ করাচ্ছ? আমি কি ভুল বলেছি? এই তুই শান্ত হতো, চল বসবি, চল বসবি, চল ছোট, এটা পাবলিক প্লেস, চল বস, শান্ত হতো, শান্ত হ। I just don't care if it is a public place. ওই মেয়েকে শেষ না করা অবধি আমি শান্ত হব না। Just call the police. আরে কি পুলিশ করছো? হ্যাঁ, পুলিশ এলে তুমি কি বলবে? হ্যাঁ, কি কমপ্লেনটা করবে পুলিশের কাছে? এক্স্যাক্টলি, পুলিশকে তুই কি বলবি ছোট? যে রায়া সিটকে নিয়ে সুন্দরবন চলে গেছে? আচ্ছা, সিট কি নাবালক? হ্যাঁ, আর রায়া কি ছেলে ধরা? ছোট, সিড একজন অ্যাডাল্ট মানুষ, রায়াও তাই। একজন অ্যাডাল্ট মানুষ যদি আরেকজন অ্যাডাল্ট মানুষের সঙ্গে সুন্দরবন যায়, তো সেখানে পুলিশ কি করবে? কি করবে মানে? রায়া ইচ্ছে করে ওকে। এই ইচ্ছে করে মানে কি? ইচ্ছে করে? রায়া ইচ্ছে করে সিটকে সুন্দরবনে নিয়ে গিয়ে বাঘের মুখে তুলে দিয়েছে, এটা বলবি তুই পুলিশকে? সেটা তো সম্ভব নয়, কারণ সুন্দরবনের কোনো বাঘ রায়ার পোষা নয়। পুলিশ কেন সেটা বিশ্বাস করবে? পুলিশ কি করবে বলতো? বোঝাও বৌদি, ওকে ভালো করে একটু বোঝাও দেখি। হ্যাঁ, সেই প্রথম থেকে এক কথা বলেই যাচ্ছে। আমি কোনো রকমের নিজেকে আটকে রেখেছি কিন্তু, হ্যাঁ, কারণ আমার একমাত্র চিন্তা ছিল যে সিদকে আগে হসপিটালে ভর্তি করে। তাই না? তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে আমার মাথা খারাপ হবে? আবল তাবল কথা বলছি। তোমরা সিডের অবস্থা দেখেছো সিডের অবস্থা? কে করেছে আমার ছেলের এই অবস্থা? বলো কে করেছে? কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি নিয়ে আসো। আরে এসে গেছে, তোমরা তাড়াতাড়ি এসো। এখানে এত হুলুস্থুলু, ছুটকিটা ফিরলো কিনা কে জানে। মা, ছুটকি ফিরেছে? হোয়াট দ্য হেল? এটা কি হলো? কেন, কি হলো? তুমি বরণের মধ্যে কথা বললে? বরণে বাধা পড়া অমঙ্গল জানো না তুমি? বউ বাড়িতে পা না দিতে তোমার দিদির কপালে খুব দুঃখ নাচ্ছে। তোমার না কোনো সেন্স নেই জানো তো। বরণের মধ্যে বাধা না দিলে চলছিল না? না মা, কে বলেছে বাধা পড়েছে? এই তো আমি বরণ করছি। টুলু শুধু ওর বোনের কথা জিজ্ঞেস করছিল। ও বরণ
ফোনের সময় বোনের কথা কেন আসছে? তাতে হয়েছেটা কি? এভাবে রিয়াক্ট করছো কেন? এই তুমি চুপ করো তো। আপনি আপনি আবার প্রথম থেকে শুরু করুন। কি অদ্ভুত ব্যাপার, আপনারা সবাই চুপ করে আছেন কেন? কোনোদিন শাক বাজান।